গতকালকে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে অনেক গরুর ব্যাপারী বা গরু যারা লালন পালন করে তাদের গতকালকে দেখেছি খুব কান্নাকাটি করেছে। আল্লাহ তাআলা রক্ত চায় না, মাংস চায় না। আল্লাহ তাআলা চায় তাকওয়া, খোদাভীতি। ছাগলকে কুরবানি দিতে কষ্ট লাগে। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে আলাদা দুই রাকাত নফল নামাজ পড়া উচিত। মহান আল্লাহ পাক আজকে এত সুন্দরভাবে যে এই জাতীয় ঈদগাহে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। বিগত কয়েকদিন যাবত যেভাবে বৃষ্টি হচ্ছিল সেখানে মনেই হয়েছিল যে আজকে এখানে পড়া যাবে না, মহান আল্লাহ পাক এটা ঠিক করে দিয়েছেন। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার অনেক ভালো লাগছে, আমার ভাইয়াদের সাথে নামাজ পড়া আমার অনেক ভালো লাগে। আমি আজকে প্রথম নামাজ পড়তে আসছি আমার ভাইয়ার সাথে। আলহামদুলিল্লাহ আবহাওয়াটা আজকে খুবই ভালো ছিল নামাজের এবং ঈদগাহ মাঠে বা সব জায়গায়, কিন্তু দুঃখজনক ব্যাপার হয়েছে গতকালকে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে অনেক গরুর ব্যাপারী বা গরু যারা লালন পালন করে তাদের এই ঢাকায় এই কয়েকদিন বৃষ্টি থাকার জন্য গরুর দাম পায়নি এবং বিশেষ করে 7 দিন ছুটি থাকার জন্য অধিকাংশ লোক বাড়িতে চলে গিয়েছে। সেই জন্য তাদের গতকালকে দেখেছি খুব কান্নাকাটি করেছে, এই জন্য খুবই খারাপ লেগেছে। পাশাপাশি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, আসুন আজকে ত্যাগের মহিমায় মহিমান্বিত হই, কারণ আপনার এই ঈদ হচ্ছে ত্যাগের জন্য। আল্লাহ তাআলা রক্ত চায় না, মাংস চায় না। আল্লাহ তাআলা চায় তাকওয়া, খোদাভীতি। আল্লাহ তাআলা বলছেন কুলিনা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি এই শিক্ষায় যেন বাকি 11টি মাস চলতে পারি। দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। বিশ্বে 200 কোটি মুসলমান, 1 কোটি ইহুদি, যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে তাহলে এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা লাভ হবে। সকলের জন্য, সকল কবরবাসী, অনেক অসুস্থ আছে, হাসপাতালে পড়ে আছে, সবার জন্য দোয়া করছি। জামাতের দেশে তো অফকোর্স ভালো লাগছে, আর এই জাতীয় ঈদগাহতে এসে এটা তো প্রথমবার আসছি, এর আগে আসি নাই। একটু কি আমরা এই কারণে মানে বাবা সময় পায় না এখানে আসতে, আজকে শুধু সময় পাইছিল তো আসছিলাম। আজকে আবহাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতের উছিলের মাধ্যমে আমরা সবাই ঈদের নামাজ একসাথে আদায় করতে পারছি। এটার জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, কারণ আবহাওয়াটা অনেক ভালো ছিল এবং আমাদের ছেলে সন্তান সবাইকে নিয়ে এসে ঈদের মাঠে নামাজ পড়তে পারছে, এটার জন্য খুশি আমরা। এবং দেশবাসীর জন্য দোয়া করেছি, দেশবাসীর জন্য সবাই যেন একে অপরের প্রতি মহব্বতের সহিত আমাদের ভিতরে যে ভেদাভেদটা আছে এটা যেন ভুলে গিয়ে সবাই একসাথে বাস করতে পারি। আজকের দিনটা সবাই যেহেতু আনন্দে কাটাতে চায়, সেই ক্ষেত্রে আজকের দিনে যদি বৃষ্টি না হয় তাহলে আসলে আমাদের জন্য ভালো হয়। তো সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবার জন্য, পুরো দেশবাসীর জন্য দোয়া, যারা কোরবানি করতেছে, আমরা যারা কোরবানি করতেছি আর কি, তাদের সবার কোরবানির জন্য আল্লাহ তাআলা কবুল করেন। মানে আনন্দদায়ক, যে এটা মুখে ভাষায় প্রকাশ করার মতো না, যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ছাগলকে কুরবানি দিতে কষ্ট লাগে। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট